الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد يقول جل شأنه في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله وقال تعالى ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث وقال تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء من أين أخذ أمن الحلال أم من الحرام رواه مسلم আলহামদুলিল্লাহ 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 হাদিরিন মজলিস মুসল্লিয়ানে কেরাম জ্ঞান পিপাসু দ্বীনের অনুশাসন অনুশীলনকারী সৌভাগ্যমণ্ডিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে নিয়ামতের সাথে ঈমানের সাথে বাঁচিয়ে রেখেছেন। বরাবর ন্যায় আজকেও প্রতিযোগিতামূলক জুমার সালাতে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন আমরা একটা ধারাবাহিক বিষয় ধরে বেশ কয়েকটি জুমা একই বিষয়ের উপর আলোচনা করে যাচ্ছি। আজকে বিষয়টির ইতি টানার ইচ্ছা পোষণ করছি, বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ন্যস্ত করছি, তিনিই ভালো জানেন। আমাদের সমাজের বড় সমস্যা, এটি বড় সমস্যা। 18 কোটি মানুষের দেশ, কোনো কিছুর অভাব নাই। আমাদের বড় ধরনের যে সমস্যাটা সেটা হলো হারামখুরি। জাতিগতভাবেই নাকি ভূখণ্ডগত কারণে, নাকি দীর্ঘ 250 বছর ইংরেজদের শাসনের কারণে, নাকি আশেপাশের সংখ্যাগরিষ্ঠতা যেটি ছিল এখনো আশেপাশে আছে, অমুসলিম নির্দিষ্ট জনগোষ্ঠী, তাদের প্রভাবের কারণে জানি না, আমরা নৈতিকতার দিক থেকে অনেক পিছিয়ে, করাপ্টেড। বিশেষ করে হারামখুরি আমাদের রগ রেশা, মন মানসিকতা, গুস্ত চর্বি, অস্থি মজ্জা, চিন্তা চেতনা মানসিকতায় আমাদের মধ্যে এমনভাবে প্রবেশ করেছে যেখান থেকে হাজি গাজি, মুন্সি মৌলবি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত অশিক্ষিত সর্বশ্রেণী, শাসক প্রশাসক, জনগণ, টপ টু বটম সর্বশ্রেণী কেন জানি হারামের সাথে একদম আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছি। অথচ হালাল জীবিকা ছাড়া ইবাদত করলে, হজ করলে, উমরা করলে, তাহাজ্জুদ পড়লে, জুমা আদায় করলে হালাল জীবিকা ছাড়া ইবাদতগুলো কবুল হবে না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হালাল জীবিকা খেয়ে তারপরে আমি আল্লাহর ইবাদত করবে। নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছিলেন। আমরা হারামের বহুবিধ চ্যাপ্টার, একটা চ্যাপ্টার আছে আনওয়াউল হারাম, হারামের প্রকারভেদ, সেটিতে আমরা যাই নাই। আমরা শুধুমাত্র 3টা বিষয় আলোচনা করছি, কি কারণে যেই সমস্ত বিষয় মানুষকে হারামের দিকে ধাবিত করে, যে সকল বিষয়ের কারণে মানুষ হারামের দ্বারস্থ হয়, একটা পয়েন্ট। 2 নম্বর, আমাদের দেশে হারামের কিছু চিত্র, কোন কোন দিক দিয়ে আমাদের মধ্যে হারাম আসে এটা। 3 নম্বর, হারামের জটিল এবং কঠিন পরিণতি। হারামের যে সকল কারণে মানুষ হারামের দিকে ধাবিত হয়, লম্বা করে অনেকগুলো আলোচনা করেছে। আজকে মাত্র এর 2টো পয়েন্ট ধরবো, এরপরে থেকে গেলে থাক, আর এটা নিয়ে আলোচনা করব না, চলে যাব হারামের চিত্র, সেভারেল ভিউ অফ হারাম, সেটার দিকে, এবং হারামের কিছু পরিণতি, হারামের কিছু শাস্তি, সেটা আমরা আলোচনা করব। যে সকল কারণে মানুষ হারামের দিকে ধাবিত হয় তার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো আল ইস্তেজাল ফি নাইলির রিজক। জীবিকা কামাই রোজগারের জন্য মানুষের
তড়ি ঘড়ি, তাড়াহুড়া খুব তাড়াতাড়ি দরকার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মানুষের জন্য রিজিক নির্ধারণ করে রেখেছেন। এই রিজিক সে বক্ষণ করার আগে, এই রিজিক সে পাওয়ার আগে দুনিয়া থেকে যাবে না, সে যেতে পারবে না। লম্বা ব্যাখ্যা করবো না আজকে। আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, নবীজি বলছেন, ও আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করবে। ওয়া আজমিলু ফিত তালাব, সুন্দরভাবে হালাল পন্থায় জীবিকা তলব করবে। ফাইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, কোনো ব্যক্তি তার রিজিকের পূর্ণতা সাধন করার আগে মৃত্যুবরণ করবে না। ওয়া ইন আবতা আনহা, যদিও সেই রিজিকটা আসতে দেরি হচ্ছে। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে। ওয়া আজমিলু ফিত তালাব, খুযু মা হাল্লা, যা হালাল তাই গ্রহণ করো। ওয়া দাউ মা হারাম, যা হারাম করা হয়েছে সেটা থেকে দূরে থাকবে। আমার আপনার জন্য একটা রিজিকের বরাদ্দ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা জিনিসের একটা বরাদ্দ নির্ধারণ রেখেছেন, এটা আমাকে আপনাকে পেতেই হবে। আচ্ছা ধরুন আমার আপনার বয়স 70 বছর বা 80 বছর। বাংলাদেশিদের মোটামুটি বর্তমান যে গড় আয়ু এটা হলো 71 বছর, 71 বছর 2 মাস, এটা হলো গড় আয়ু বাংলাদেশের বর্তমানের। তো ধরুন 70 বছর ধরলাম, তাহলে একটা মানুষ মানে তার জীবিকার চিন্তা 20 বছরের মধ্যে আসে না, গার্ডিয়ানের উপরে নির্ভরশীল থাকে। এরপরে ধীরে ধীরে পড়াশোনা করে 25-এর পরে গিয়ে তার একটা চিন্তা হয়। কামাই রোজগার মানুষ শুরু করে একটু দাঁড়াতে শুরু করে 30-এর পরে গিয়ে, 30, 35, 40। তো 40 বছর আমাদের যাদের হয়ে গিয়েছে, কয় বছর বাকি আছে? আচ্ছা সেই জন্য এই 30টা বছর আমার কি পরিমাণ লাগতে পারে আর আমার পরিবারের কি পরিমাণ লাগতে পারে। আল্লাহ যদি আমাকে ধরেন 10 কোটি টাকা দেন, তাহলে 10 কোটি টাকাই কি আপনি খেয়ে বুক করে মারা যেতে পারবেন? পারবেন না। কার জন্য রেখে যাবেন? রেখে যাবেন সন্তানদের জন্য। আল্লাহ আপনার জন্য যেটা বরাদ্দ রেখেছেন এটা 2 দিন আগে অথবা 2 দিন পরে আসবে। ধরেন আমার জন্য 10 বিঘা জায়গা বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে, এক্সাম্পল। তো সেইখান থেকে আমার বর্তমানে আছে মাত্র 2 বিঘা, আর 8 বিঘার জন্য চুরি চামারি ডাকাতি তারপরে হারামের যে সমস্ত চিত্রগুলো আছে সেগুলো অবলম্বন করে খুব তাড়াহুড়া করলাম, আমার আরো লাগবে। যতই করি না কেন ওই যে আমার জন্য বরাদ্দ 10 বিঘা, এর বেশি তো আসবে না, আসবে আর অতিরিক্ত 8 বিঘা। এখন যদি তাড়াহুড়া না করি, নবীজি যেরকম নিষেধ করেছেন, তাড়াহুড়া করলাম না, আমার জীবদ্দশা আমি 2 বিঘাই দেখে গেলাম, চোখে মারা গেলাম। মারা যাওয়ার পরে আমার ছেলে মেয়ে মানুষ হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 8 বিঘা দিলেন আর ওদের জন্য এক্সট্রা বরাদ্দ আরো দিলেন। তাহলে সহজ করে চিন্তা করে দেখুন, আমার যা পাওয়া দরকার ছিল তা কিন্তু আমি পেয়েছি। কারণ হলো আমি যদি আমার জীবদ্দশায় 8 বিঘা পেতাম, তাহলে তো 8 বিঘা আমি কবরে নিয়ে যেতাম না, এটা আমার ছেলে মেয়েদের জন্যই রেখে যেতাম। তাহলে খামাখা কেন হারামের দ্বারস্থ হচ্ছে? ও ভাইরা, এখানে আপনারা যারা বড় লোক আছেন, বিত্তশালী আছেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, পুঁজিপতি, তারপরে ঢাকার তো বিশাল একটা পাওয়ার হলো বাড়িওয়ালা। কি পাওয়ার? বাড়িওয়ালা। যারা বাড়িওয়ালা আছেন, গাড়িওয়ালা আছেন, সবাইকে কি তার বাবাই বাড়িওয়ালা, গাড়িওয়ালা, বিত্তশালী, ইন্ডাস্ট্রিয়ালিস্ট সবাইকে কি তার বাবাই বানায় দিয়ে গেছে? আমার তো মনে হয় না, আমার তো মনে হয় না। হ্যাঁ, অনেকেই আছে একদম সাধারণ ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সেই জন্য যেই কারণে মানুষ হারামের দিকে ধাবিত হয়, সেটা হলো আমার আরো দরকার, তাড়াহুড়া লাগবে। তাড়াহুড়া করার দরকার নেই, আপনার জন্য যা বরাদ্দ আছে আপনি তড়িঘড়ি নিবেন, হারাম পন্থায় নিলেন। আর যে তড়িঘড়ি না নেন তাহলে সম্মানজনক পন্থায় পাবেন, হালাল ভাবে আসবে, হয়তো একটু দেরি হচ্ছে। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া করতে নিষেধ করেছেন। ওয়াইন্দাল হাকিম আন ইবনে মাসউদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাইসা মিন আমালিন ইউকারিবু মিনাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি ওয়ালা আমাল ইউকারিবু মিনান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু। নবীজি বললেন, এমন কোনো আমল নাই যেটা মানুষকে জান্নাতের কাছাকাছি করবে যেটা আমি বলি নাই, তোমাদেরকে বলে দিয়েছি। আর যেই কাজ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে এটা নিষেধ করেছি। ফালা ইস্তাফতি আন্না আহাদুকুম রিজকাহু, এখন তোমাদেরকে উপদেশ দিচ্ছি, কেউ যেন তার রিজিক দেরি হচ্ছে সেইটার জন্য সে যেন অতিষ্ঠ হয়ে না যায়। ফাইন্না জিবরিল আলকা ফি রাই, জিবরাইল আমার কাছে ওহী নিয়ে আসছে এই মর্মে, ইন্না আহাদাম মিনকুম লান ইয়াখরুজা মিনাদ দুনিয়া হাত্তা ইস্তাকমিলা রিজকাহু, তোমাদের কেউ তার রিজিকের পূর্ণতা সাধন করার আগে সে দুনিয়া থেকে যাবে না। ফাত্তাকুল্লাহ আইয়ুহান নাস। তারপরে বাকি হাদিসটা হাকিম বর্ণনা করলেন।
হাদিরানে মজলিস। আমি ছোট্ট একটা গল্প বলি। আমি যখন মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ি, সরাসরি আমার উস্তাদের মুখ থেকে শোনা 100% অথেন্টিক এই গল্প আপনার ওখানে শোনাইতে পারেন। তিনি একদিন ক্লাস শেষ করে অল্প একটু সময় আছে, একটা গল্প শোনাইলেন আমাদের জন্য নসিহা। তিনি বললেন যে তোমরা তো দেখছোই আমাদের মরুভূমিতে যারা আদা বুড়া, একটু বুড়া কিসিমের, হ্যাঁ, এরাই উট ছাগল এগুলি প্রতিপালন করে, আর যারা শিক্ষিত তারা অফিস আদালত এগুলি করে। আগে তো এত শিক্ষা ছিল না। তো এরকমই একজন বৃদ্ধ মানুষ, সে পরন্ত বিকেলে এই উটগুলোকে পানি খাওয়ানোর জন্য দূরে ওই মরুভূমির ওই জায়গায় একটা কুয়া আছে, মানুষ দূর দূরান্ত থেকে উট, বকরি, ভেড়া এগুলি নিয়ে আসে। সে বরাবর নেয় আজকেও সেখানে এসছে, এসে পানি উঠাইতে গেছে, তখন পিছলাইয়া কুয়ার ভিতরে পড়ে গেছে। পিছলা কুয়ার ভিতরে পড়ে গেছে। তো নিচের থেকে আওয়াজ দিচ্ছে, এই আমার কিছু হয়নি, আমি ভালো আছি, রশি দিয়ে নামাও। এরপরে তারা রশি নামাইলো, রশি দিয়ে আসে নিজের কোমরে বেঁধে রশি ধরে তারা টেনে তাকে উঠাইলো। একদম অক্ষত সুস্থ ভালো মানুষ আছে, একটু টায়ার্ড হয়ে গেছে বৃদ্ধ মানুষ, আর মরুভূমির কুয়া অনেক গভীর, সেখানে পড়ে গেছে। উঠা নিজেই নিজের উটের কাছে গিয়া উট দুহন করে দুধ পান করছে, শরীরে একটা এনার্জি আসছে। এইবার সে ঘটনা বর্ণনা করতে গেছে যে প্রতিদিন এইখান থেকে পানি উঠাই, এইভাবে পানি উঠাই, পড়ি না, আজকে কেমনে পড়ে গেলাম। এটা দেখাইতে গেছে, এটা দেখাইতে গিয়ে আবার পড়ে গেছে। তা লোকজন বললো, আরে বোকা, তোমার কে দেখাইতে বলছিল, আবার পড়ে গেছে। যত কথাই বলে, যত তিরস্কারই করে, আর তো সে কোনো আওয়াজ দেয় না। এরপর লোকজন নিশ্চিত হলো যে তার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে গেছে। পরে আরেকজন রশি বেঁধে নেমে তাকে রশি দিয়ে বেঁধে উপরে মানে উঠিয়েছে, আর জীবিত নাই, সে ওই পরেই মৃত্যুবরণ করেছে। এই ঘটনাটা উনি আমাদেরকে বললেন। ঘটনা বলার পরে তিনি জিজ্ঞেস করলেন যে তোমরা বলো তো এই ঘটনা থেকে কে কি বুঝছো, আপনারাও ভাবেন কে কি বুঝছেন। এরপর আমরা এক একজন এক একটা কথা বললাম। তখন উস্তাদ বললেন, শুনো, তার দুইটা জিনিস বাকি ছিল, এই দুইটা জিনিস ফিল আপ করার আগে কোনো মানুষ মারা যাবে না। একটা হলো তার একটু হায়াত বাকি ছিল, তার একটু যতক্ষণ কারো মৃত্যু সময় না হবে সে মারা যাবে না। আর হলো তার একটু রিজিক বাকি ছিল, এই রিজিকটাও তার পূর্ণ হলো। হায়াত এবং রিজিক সমান্তরাল রেখায় প্রবাহিত হয়। হ্যাঁ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রথমবার সে প্রস্তুত ছিল না, দ্বিতীয়বার তো সে প্রস্তুত। হ্যাঁ, প্রথমবার সে কিছুই হলো না, দ্বিতীয়বার তার হাত পা ভাঙতে পারতো, কিন্তু দ্বিতীয়বার সে মরেই গেল। আপনি মনে করেন যে এরকম যে সে অন্যরা পড়ে না, সেও পড়তো না, আজকে সে পড়লো, আবার দ্বিতীয়বার দেখাই থেকে আবার পড়ে গেল, এটাকে মনে করেন এমনি এমনি ঘটে গেছে? না, এখানে আল্লাহর একটা প্ল্যান আছে। আজকে ওই ঘটনা সৌদি আরবের এইখানে মিম্বারে আলোচনা হচ্ছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন। হ্যাঁ, এইখান থেকে মানুষ হেদায়েত নেবে। ও ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রিজিকের বরাদ্দ রেখেছেন, এত তাড়াহুড়ার দরকারটা কি? প্রত্যেককে কেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হইতে হবে? প্রতিটা মানুষেরই কেন কোটিপতি হইতে হবে? এমন হওয়া উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা রিজিক দিছেন, বাস আমার যদি মানুষের কাছে হাত পাততে না হয়, এইটাই তো বড় মানে প্রাপ্তি আমার জন্য। কত মানুষ হাত পাততে হচ্ছে, অতএব আরেকজনের খুব দামি বাড়ি আছে, খুব দামি গাড়ি আছে, কোটি কোটি টাকা আছে, আমার সেটা দরকার নাই। মনে রাখবেন, যার যত বেশি আছে ওরে জিজ্ঞাসা করে দেখেন ওর কি পরিমাণ অশান্তি আছে, জিজ্ঞাসা করে দেখেন। সম্পদ এমনি এমনি আসে না, সম্পদ এক দিক দিয়ে ঢুকে, আরেক দিক দিয়ে কি ঢুকে? অশান্তি ঢুকে। অতএব তাড়াহুড়া না করা, তাড়াহুড়া করে মানুষ হারামের দিকে ধাবিত হয়। আল্লাহ তো তার জন্য বরাদ্দ রাখছেন, ধীরে ধীরে আসবে, এটা একটার পর একটা আসবে, ঘাত প্রতিঘাতের সম্মুখীন হবে, এরপরে গিয়ে আসবে। কিছু তাকে ডাইরেক্ট দিবেন না, সরাসরি তার সন্তানদের হাতে দিবেন, এগুলো আল্লাহর টার্গেট আছে। মানুষ তাড়াহুড়া করে, যখন আসে না তখন তাড়াহুড়া করে কি করবে? তখন তাড়াহুড়া করে হারামের দিকে ধাবিত হয়। লাস্ট কারণ আজকে যেটা বর্ণনা করব, মানুষ কেন হারামের দিকে ধাবিত হয়। লি আদামি ইদরাকি হাকিকাত দুনিয়া, দুনিয়ার যে হাকিকাত, রিয়েলিটি, বাস্তবতা, রং, দুনিয়া কাকে বলে এটা মানুষ জানে না, এটা মানুষ হৃদয়ঙ্গম করে না। সেই জন্য দুনিয়াতে অনেক কিছু করতে চায়। দুনিয়ার কয়েকটা হাকিকত, কয়েকটা বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরি। এক নাম্বার বাস্তবতা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজুলু কাদামা আবদিন হাত্তা ইউসালা আন আরবা, দুনিয়াতে তুমি যাই করবা এটার হিসাব তোমাকে দিতেই হবে। তার মধ্যে একটা হলো আন মালিহি মিন আইনা ইকতিসাব ওয়া ফি মানফা, মান সম্পদ কিভাবে কামাই করেছিলা, কোথায় ব্যয় করেছিলা। দুই নাম্বার বাস্তবতা, আর দুনিয়া ফানিন, দুনিয়া কি?
ফানা হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তাহলে এত বাড়ি গাড়ি যাই করবেন, এগুলো যদি থাকতো তাহলে না একটা কথা ছিল, এগুলো যদি সাথে নিয়ে যেতে পারতেন তাহলে না কথা ছিল। 3 নাম্বার, মাদ-দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজি', রাওয়াহু মুসলিম। মুসলিমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার একটা হাকিকত বর্ণনা করলেন। দুনিয়াটা আখিরাতের তুলনায় কি রকম, যে তোমাদের একজন আটলান্টিক মহাসাগরে গিয়ে তার আঙ্গুলটা আটলান্টিকে ভিজা, তারপরে আঙ্গুলটা উঠাই নিয়ে আসুন, দেখুক আটলান্টিক থেকে কি পরিমাণ পানি তার আঙ্গুলের সাথে এসছে। যেই পরিমাণ পানি তার আঙ্গুলের সাথে যুক্ত হয়েছে এটা হলো দুনিয়া, আর যা রয়ে গেছে সেটা হলো আখিরাত। মানুষ যদি আখিরাতের হাকিকত বুঝতো, দুনিয়ার হাকিকত বুঝতো, দূর এইটুকুনের জন্য এত মরি হওয়া দরকার নাই। আজকে শুধু পয়েন্টগুলো বলবো, শেষ করতে চাচ্ছি। এরপরে দুনিয়ার আরেকটা হাকিকত নবীজি বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান শারবাতা মাইন। দুনিয়া, পুরো দুনিয়াতে যা আছে, স্বর্ণ, রৌপ্য, ডলার, দিনার, ফ্ল্যাট, প্লট, বাড়ি, গাড়ি, ধান, চাল, আর কি বলবেন, কতটা নাম বলবো, দুনিয়াতে যা যা আছে যদি নাম বলতে থাকি, 1-2টা করে নাম বলতে থাকি শুধুমাত্র, তাইলেও তো খুতবার সময়ে কোলাবে না। এই সবগুলো একসাথে করলে কি পরিমাণ মূল্য, নবীজি বললেন একটা মাছির 2টা ডানা আছে, একটা ডানার মূল্য তোমার কাছে যতটুকু, আল্লাহর কাছে পুরো দুনিয়ার মূল্য তার চেয়ে কম। আপনার কাছে একটা মাছির, মরা মাছি, ধরেন আপনাকে যদি একটা মরা মাছি বলা হয় যে মাত্র 5 টাকা দিবেন, তাহলে মরা মাছিটা দিব। 2 টাকা দিলেই মরা মাছিটা দিব। 2 টাকা দিয়ে মরা মাছি কেউ কিনবেন? আপনি বলবেন যদি আমি বিক্রেতা হই যে খতিব সাহেব যদি টাকা লাগে তো 50টা দেন, মাছির বিড়ে না, মাছি ফালাই দেন, এমনি দিচ্ছি, মাছি কেউ কিনে না। তা নবীজি দেখাইলেন যে একটা মাছি সেটা কিনো না, মাছির মূল্য এত কম, তাইলে একটা মাছির একটা ডানার মূল্য কত, কিছুই না। তো নবীজি বুঝাই দিলেন আখিরাতে আল্লাহ তোমার জন্য যা রাখছেন তার তুলনায় দুনিয়ার পুরা সম্পদ কিছুই না। পুরা দুনিয়াতে যা আছে এটাকে আপনার পক্ষে পাওয়া সম্ভব না। আমাদের দেশের সেরা বড় লোক আছে, বড় লোকেরা আছে, হ্যাঁ, আপনারা চিনেন, বসুন্ধরা গ্রুপের মালিক, তারপরে হলো সালমান এফ রহমান, তারপরে আরেকজন আছেন যে চট্টগ্রামের বিশাল অনেক ব্যাংকের মালিক জনাব সাইফুল আলম সাহেব, হ্যাঁ, এরা হলেন বড় মালিক, ঠিক না? তো এত সম্পদ আমার কোনোদিন হবে না, আপনারও হবে না, হ্যাঁ, হবে না। হওয়ার কি দরকার আছে? কোনোদিনই দরকার নাই। আর যদি বাস্তবেই বলি, আমি তো মনে করি সত্যিটা আমার মনের কথা, আপনি হাসতে পারেন, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলি যে 3টা বড় লোকের কথা বললাম, এদের চাইতে অনেক বেশি বড় লোক আমি, অনেক বেশি বড় লোক। কারণ বড় লোকের সঙ্গে হলে আলগিনা গিনার নাফ, মনের বড় লোকই। আমার তো অস্থিরতা নাই যে আমার হারামভাবে কামাই করতে হবে, এরপরে আমার টার্গেট ফিল আপ করার জন্য মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, মানুষকে জুলুম করতে হবে, ব্যাংক ডাকাতি করতে হবে। এই বড় লোকগুলোকে যদি বলা হয় যে যত ব্যাংকের যত পাওনা আছে, যত গ্রাহকের যত পাওনা আছে, মানুষের যত আছে সবগুলো পরিশোধ করো, তাইলে তার কি অবস্থা হবে বলেন দেখি? শেষ থাকবে কিছু? আমার তো আলহামদুলিল্লাহ এরকম ঋণ নাই। তাইলে তো আমি, ভাই, এই কথাটা আমি আমাকে দিয়ে বললাম, মানে আমি আপনাকে দিয়ে বললাম, আমরা প্রত্যেকেই যদি এরকম মনে করি, আমার তো এরকম দরকার নাই, এত সম্পদ, এত চুরি, এত চামারি, এত ডাকাতি, এত নির্দয়, এত বর্বরতা, এত নিষ্ঠুরতা, হ্যাঁ, এত পাশবিকতা তো আমার দরকার নেই, আমি তো দুনিয়াতে থাকবো না। হ্যাঁ, বাবুল সাহেব যখন মারা যান তখন তিনি বলছিলেন ডাক্তারদেরকে, আমি যে কষ্ট পাচ্ছি করোনার সময়ের কথা, আমার কষ্টটা শুধু দূর করে দেন, সম্পদের কত ভাগের কথা তখন মনে ছিল, বলছিলাম আপনাদের সাথে, মনে নেই এখন। এত সম্পদ দিয়ে দিব, পারবে দুনিয়ার কেউ? পারবে না। আল্লাহ যদি ইমানের সাথে মৃত্যু দেন, নেক মৃত্যু দেন, আর যদি মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, বন্ধু ভয় করো না, দুশ্চিন্তা করো না, জান্নাতের সুসংবাদ নাও, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে। এরপরে জান্নাতটা যখন সামনে তুলে ধরবে, হুর করে যখন ডেকে বলবে আসো, উই আর ওয়েটিং ফর ইউ, তখন কেমনটা লাগবে? এরকম একটা মৃত্যু যদি আসে, তাহলে আমার দুনিয়া সম্পদ আমি করি ডেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মূল্যায়ন করার তৌফিক এনায়েত করেন। অতএব হাজিরানের মধ্যে সম্মানিত ভাই বোনেরা, মানুষ হালালের দিকে ধাবিত হয়, দুনিয়ার বাস্তবতা সে বুঝে না। যিনি এত হাজার কোটি টাকা, কত মিলিয়ন, এত কোটি টাকা পাচার করছেন, এইটা সেটা করছেন, তো তুমি তো ঘোড়ার ডিম কিছুই করো নাই। পৃথিবীর যে সবচেয়ে সেরা বড় লোক, সে তো আরো কত ট্রিলিয়ন মালিক, ধনীর যে সিরিয়াল, সেই সিরিয়ালে তো তুমি এখন আসতে পারো নাই। এইটার জন্য তো চুরি চামারি। আমাকে আপনাকে যদি কেউ বলে যে পৃথিবীর 1 নম্বর ধনী তুমি হবা,
এক নম্বর দলিল। একেবারে সব তোমার বানায় দেওয়া হবে, কোনো সন্দেহ নেই, 100% নিশ্চিত। খালি একটাই শর্ত, সেটা হলো রেডি থাকো আখেরাতের জন্য। আখেরাতে ইন্টার দা হেল, জাহান্নামে যাবা। কে কে নিবেন? কে কে নিবেন? আমরা কেউই নিব না, চাই না। লাথি মারি এই ধরনের মালউন অভিশপ্ত সম্পদকে। দুনিয়াতে কি করব? আর দুনিয়া জিফা, দুনিয়া হলো ময়লা আবর্জনা। ওয়াতালিবুহা কিলাব, যারা এই ময়লা আবর্জনার পিছনে ছুটে কারা? ওই যে ডাস্টবিনে যে ময়লা ফালানো হয়েছে, জুমার নামাজ পড়ে কেউ যাবেন নাকি ময়লা আবর্জনা খাইতে? আমরা কেউ যাই না। কে যায়? কুকুর যায় সেখানে। তা আমরা কি কুকুর হবো নাকি? ওয়াতালিবুহা কিলাব। আল্লাহ আমাদের হেফাজত করুন। দুনিয়ার আরেকটা বাস্তবতা নবীজি বললেন, আর দুনিয়া সিজনুল মুমিন। তারপরে জানি কি? ওয়া জান্নাতুন লিল কাফির। এই হাদিসটা আপনাদের অনেকেরই মুখস্থ থাকার কথা। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। ওয়া জান্নাতুন লিল কাফির, আর কাফেরের জন্য হলো জান্নাত। তাইলে যদি জেলখানা হয়, জেলখানা একজন আসামিকে মোবাইল দেওয়া হয় না। জেলখানা একজন আসামিকে তার ওয়াইফ সহ পরিবার সহ থাকতে দেওয়া হয় না। জেলখানা একজন আসামিকে যা খুশি তাই দেওয়া হয় না। জেলখানা কষ্টের জায়গা। তো দুনিয়াতে আপনার এত কিছু দরকার কি? দুনিয়া আপনার জন্য জেলখানা। আপনার জন্য দুনিয়া জেলখানা, আপনার জান্নাত হলো আখেরাতে। আর দুনিয়াটা যাদের জন্য জান্নাত, আখেরাতে তাদের জন্য কি? জাহান্নাম, জেলখানা। তাদের জন্য জেলখানা হবে। অতএব যে দুনিয়ার হাকিকত বুঝবে, সে এই অভিশপ্ত দুনিয়ার জন্য হারামের দ্বারস্থ হবে না। হারামের দ্বারস্থ হয় দুনিয়ার হাকিকত না জানার কারণে। দুনিয়ার আরেকটা হাকিকত বলি, নবীজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। এই দুনিয়ার বাস্তবতা হলো খেলতামশার মতো। খেলতামশা কিরকম? ছোট্ট ছোট্ট খুকিরা, বাচ্চা বাচ্চিরা গিয়ে কি করে? ওই মাটি দিয়ে ঘর বানায়, পুতুল দিয়ে বউ বানায়, তারপর বিয়ে দেয়, আবার ফেরত নিয়ে আসে, এই করে সেখানে খেলছে। এরপরে সন্ধ্যার সময় মা যখন লাগবে, কিরে সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে আসিস না, তখন ডিসমিস এগুলি সব আর সব শেষ। তখন বাড়ি চলে যাবে, ভেঙে দিল। বউও নাই, জামাইও নাই, রাজপ্রসাদও নাই, কোনো কিছু নেই, শেষ। তা নবীজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বুঝাই দিলেন, তোমাদের দুনিয়া এরকম, কয়েকদিন খেলতামশার জন্য পাঠাইছি। দেখো নাই তোমার দাদা কেমনে চলে গেছে সব ফালাইয়া, তোমার বাপ কেমনে চলে গেছে সব ফালাইয়া, অফিসে সব বেরিয়েছিলেন কাট করে টান মেরা শেষ। তা তুমি এরকম হঠাৎ করে ডাক চলে আসবে, তখন চলে আসবা, দুনিয়ার খেলতামশা শেষ। অতএব খেলতামশারে কেউ কোনো আসল মনে করে না। তখন মেয়ে তার মারা ডাকতে পারে না, মা তুমি সর্বনাশ করছো, আমার রাজত্ব গেল রে, এটা বলে না। কারণ সে বুঝে এটা আমার খেলতামশা, এটা রাজত্ব না। তো দুনিয়াটাকে আসেন না এইভাবে কল্পনা করি, নাকি আর উল্টা আপনার কাছে অন্য কোনো কল্পনা আছে? তাহলে আমার সেই কল্পনা দেন দেখি। কে কে এই কল্পনা করেছেন যে আই ওয়ান্ট টু স্টে ইন দিস দুনিয়া, আই উইল সার্ভাইভ ইন দিস দুনিয়া ফরএভার। আমি অনন্তকালের জন্য, অনন্তকাল না, 1000 ইয়ার্স, 1000 বছর আমি বাঁচবো। কার কার এরকম আশা হয়? যারা বৃদ্ধ, অতি বৃদ্ধ হয়ে গিয়েছেন, 75-80 বছর, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তার বলে বাবা আর কিচ্ছু চাই না, আল্লাহ যদি খালি ইমানের সাথে নেয় তাইলেই হয়। আর যারা ইমান বুঝে টুঝে না, তারা বলে যে মালাকুল মউত আমার চোখে দেখে না, আমার নেপটা আগে, আমি তো বাঁচতে চাই না। আর যারা মানে মানুষ বুঝে যে আমার এখন বাঁচার অর্থ কি, আমার মেরুদণ্ড সোজা হয় না, আমি নিঃশ্বাস টানতে পারি না, আমি হাত দিয়ে শক্ত করে ধরতে পারি না, আমার কোনো কিছু নেই। যৌবনের তারণে যা যা করতাম, কি কি আছে এখন? কোথায় গেছে সেই যৌবন? যৌবন যে বিদায় হয়ে বার্ধক্য আসলো, এটার থেকে বুঝলেন না যে আপনার বার্ধক্য বিদায় হইয়া মৃত্যু আসবে? এটা বোঝা গেল না? এ যুবকরা, দাড়ি মুখ ছিল না, এখন যে গজাইলো, এটা থেকে তোমার বুঝে আসে না যে আমি তো গোয়িং টু বি চেঞ্জড, একেবারে চিরদিনের জন্য, ফরএভার জার্নি, ওয়ান ওয়ে, ফিরার কোনো উপায় নেই। বুঝে আসে না? যার আক্কল হয় না 9 বছরে, তার আক্কল হয় না 90 বছরে। অতএব এটা সবাই বুঝে, পাগল ছাগল, দিনদার বদ্দিন, মুসলিম অমুসলিম নির্বিশেষে, যে there is no armor against fate, death lays his icy hand on kings. মৃত্যুকে ঠেকানোর কোন হাতিয়ার আবিষ্কার হয় না। রাজা, তারপরে রাজা ধীরাজ ক্ষমতাধর, কাকে কাকে ছেড়ে দিয়েছে? ফেরাউনকে ছেড়েছিল, নমরুদকে ছেড়েছিল, নবী সুলাইমান আলাইহিস সালাম নবীও ছিলেন, বাদশাহ ছিলেন, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালাতু সালাম কালিমুল্লাহ ছিলেন, ছেড়ে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি তিনি ছিলেন জাতির পিতা, খলিলুল্লাহ, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, তাকে ছেড়ে দেওয়া হয়েছে? কাউকে ছেড়ে দেওয়া হয় না। অতএব দুনিয়ার বাস্তবতাই এটা। এই দুনিয়ার জন্য পাগলামি করা,
এই দুনিয়ার জন্য হারাম কামাই করা কোনো দরকার নাই। আমরা যদি দুনিয়ার বাস্তবতা বুঝি তাইলে আমি আপনি হারামের দ্বারস্থ হইতে পারবো না। লাস্ট আরেকটা পয়েন্ট, সেটা হলো দুনিয়া কাকে বলে। দুনিয়া শব্দের অর্থ কি আপনি জানেন? জানেন না। দুনিয়া এটা আলা ওয়াজনে ফুলা ইসমে তাফজিলের শিখায়। ইসমে তাফজিল কাকে বলা হয়? এটা সুপারলেটিভ ডিগ্রি, মানে সবচেয়ে বেশি নিকৃষ্ট। দুনিয়া দানা আতুন থেকে আসছে, দানিয়ন মানে নিকৃষ্ট। দুনিয়া সবচেয়ে নিকৃষ্ট যে জিনিস তাকে বলা হয় দুনিয়া। যার চেয়ে নিকৃষ্ট আর কিছুই নাই, তার নাম কি? দুনিয়া। অতএব এই নিকৃষ্ট জিনিসের জন্য আমার আপনার পাগল হওয়ার কিছুই নাই। এই বলে মানুষ হারামের যে সকল কারণে, অনেকগুলো কারণ বর্ণনা করেছে, এই সমস্ত কারণে মানুষ হারামের দিকে ধাবিত হয়। শেষ করলাম আজকের মতো, ইনশাআল্লাহ চলে যাচ্ছি। হারামের যে চিত্র, ঘুষ প্রক্রিয়া আলোচনা করেছি, সুদ প্রক্রিয়া, সুদের যাবতীয় ব্যাংক ট্যাঙ্ক সহ এগুলো আলোচনা করেছি। আল কাযিবু ফি তিজারা, ব্যবসা করতে গিয়ে মিথ্যার আশ্রয় নেওয়া, এটাও আংশিক আলোচনা করেছি। মানুষ ব্যবসা করতে গিয়ে, ব্যবসা হালাল, নবী ব্যবসা করতেন, ইমাম আবু হানিফা ব্যবসায়ী ছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধরনের ব্যবসায়ী ছিলেন। ব্যবসা হালাল। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বারাকা, অধিকাংশ বারাকা হলো ব্যবসার মধ্যে। এই হালাল ব্যবসা, আপনারা আমাদের অনেকেই ব্যবসা করে, ব্যবসাটা হারাম হয়ে যায় কিভাবে? একটু খেয়ানতের কারণে আর একটু মিথ্যা কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করুন। এই প্রসঙ্গে হাদিস টাদিস আছে অনেক, সেগুলো বাদ দিলাম। 4 নাম্বার, আল খিয়ানাতু ফিল মাসউলিয়াত, মাসউলিয়াত দায় দায়িত্ব, রেসপন্সিবিলিটি। আমরা যারা চাকরি করে জীবিকা নির্বাহ করি, আমরা হারামখোর। ব্যবসায়ীরা হারামখোর। ধোঁকা, প্রতারণা, মিথ্যা, সলাতে গেল না, নামাজ পড়লো না, তারপরে কসম খাইলো, বিভিন্ন কারণে তারা হারাম কামাই করলো, অতএব তারা হারামখোর। দেখেন কে বাদ করেন হারামখোর থেকে, হারামখোরি থেকে। আল্লাহ এরপরে আমাদের যাদেরকে মাফ করবেন, যেন আমি এটার মধ্যে নাই, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। যারা চাকরিজীবী, চাকরিতে গিয়ে চাকরির জন্য হন্যে হয়ে যায়, একটা চাকরি নেই, চাকরি পেলে তখন আর এই দায়িত্ব পালনে ভালো লাগে না, আলাদা খালি নফল ইনকাম। কি ইনকাম? নফল। এই জাতির কাছে নফলের গুরুত্ব সবচেয়ে বেশি। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা না পড়লেও এর ফলে সুবরাইতের নামাজ পড়া লাগে। সুবরাইত চিনেননি? সুবরাইত শবে বরাত, শবে বরাতের নামাজ, এটা হলো পুরান ঢাকাইয়া ভাষা আর কি। ইমাম হালায়, সুবরাইতের নামাজ কয় রাকাত, কেমনে পড়বে, এইগুলিকে জিজ্ঞাসা করে না, অন্য কোনো কিছুর খবর নাই। এরপরে দেখেন ফজর, জোহর, আসর পরে নাই। এই যে 12 রবিউল আউয়ালের দিন মিছিল কাকে বলে, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ট্রাক কাকে বলে, চেহারা দেখলেই বোঝা যাচ্ছে যে বিশাল বড় নবী প্রেমিক। এইগুলি করে। নফলের গুরুত্ব খুব বেশি। সরকারি চাকরি পাওয়ার জন্য বিসিএস এর মতো এত কঠিন পরীক্ষা দিয়া একটা মেধা বাংলাদেশের বাছাই করা, বিসিএস ক্যাডার হলেন, এরপরে তিনি আর তার কর্মক্ষেত্রে ওইখানে আর যান না, ওইটা দিয়ে তার আর হয় না। সরকার তাকে বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, তারপরে মালি দিয়েছে, পাচক দিয়েছে, তারপরে হলো কাপড় দোয়ার লোক দিয়েছে, কত রকম, কিন্তু এইগুলিতে তার আর পেট ভরে না। নিজের যে দায়িত্ব সেটা পালন করেন না। সরকারি ডাক্তার, এরপর অফিসে ঢুইকা দরজা খুলে না, রুগীরা লাইন ধরে রয়েছে, উনি ভিতরে মোবাইল দেখেন, উনি ভিতরে পত্রিকা পড়েন, অন্য কিছু করেন। আর যখন প্রাইভেটে যান তখন একেবারে পুরো টান পেরেশান হয়ে রুগী দেখতে থাকেন, আসেন যান, কারণ প্রতিটায় রুগীতে টাকা আসতেছে। এগুলি করেন। একটা উদাহরণ দিলাম, এই সেক্টর না, শিক্ষকরা একই কাজ করেন। শিক্ষকরা, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, চাকরিজীবীরা যে যেখানে এই কাজ করে, এখানে এইটাকে 2 নম্বরই মনে করে তারা আলাদা যে নফল ইনকাম সেটাকে কি করে। আপনি যে এই মাসের বেতনটা নিচ্ছেন, আপনার একটা ডিউটি নির্ধারণ করা আছে, তো এতক্ষণ সময় দিতে হবে। মসজিদের চাকরি, মাদ্রাসার চাকরি, স্কুলের চাকরি, অফিসের চাকরি, তারপরে ডাক্তারি চাকরি, সরকারি অফিস, যেটাই বলেন না কেন, এতক্ষণ এই কর্মটা আপনার করা লাগবে। এইটুকু না করে ফাঁকি দিয়ে, ধোঁকাবাজি করে আপনি আউট ইনকাম করলেন, ফাঁকি দিয়ে আপনি পুরো বেতনটা নিলেন, তাইলে আপনার বেতনের মধ্যে হারাম ঢুকছে নাকি ঢুকে নেই? ঢুকছে। তো এইভাবে যে আমরা চাকরি যারা করি, আমরাও হারামখোরির মধ্যে জড়িয়ে গিয়েছি। হারামের আরেকটা চিত্র, আয-যুলমু ওয়াল উদওয়ান ওয়া তাজাউজুল হাদ ফি আখযি আকিয়ারিল আখারিন, জুলুম করা, সীমা অতিক্রম করা, বাড়াবাড়ি করা, আরেকজনের জায়গা দখল করা, এরপরে হলো
বিভিন্নভাবে মানুষকে জায়গা থেকে বঞ্চিত করা। একটা মানুষের 1 বিঘা জায়গা যদি আপনি জুলুম করে নেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 তবক জমিন এটাকে মালা বানায় আপনার গলায় ঝুলাই দিয়ে বলবেন, এবার সুজা দিয়ে পারছ নাকি, ওর 1 বিঘা নিছলি না। তো আরেকজনের জমি দখল করা, এইটার যে চিত্র আমাদের দেশে, এটা সাংঘাতিক ভয়াবহ চিত্র। আরেকজনের জায়গা দখল করা, আরেকজনের জায়গা নিয়ে নেওয়া, এটা 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 মানে হারাম না? না, এটা হারামের আরেকটা চিত্র। আর এর মধ্যে যদি আরেকটা চিত্র বলি, তাহলে সেটার থেকে এই যে যারা যারা মনে করতেছেন যে এই পর্যন্ত আমি ভালো আছি, আপনিও ভালো নেই, আপনি ধরা খাইয়া গেছেন, ধরা খাওয়া দেখাই দিয়ে আমি। সেটা হলো যারা যারা বুনের হকটা পাই টু পাই দেন নাই, যারা ফুফুর হকটা যেটুকুন পাওয়া ছিল সেটুকুন দেন নাই, লামসাম একটা দিয়া সিগনেচার করে, এখানে সিগনেচার করেন। হ্যাঁ, সম্পর্ক কাটবেন নাকি? আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবেন? আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যায় না, সব নিয়ে যাবেন তো সম্পর্ক ছিন্ন করলেন। কি সুন্দর মুফতি সাহেব। হ্যাঁ, আর জীবনে আসবি না, নে তুই যা যা পাবি সব নিয়ে যা, হ্যাঁ, আর কোনোদিন আসবি না, বাইবেলে পরিচয় দিবি না। বোনেরা যারা তার প্রাপ্য হকটা দেন নাই, আমি আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি কোরআনের আয়াত দিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসাইন, মিরাজটাকে লম্বা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন ডিটেইলস আলোচনা করলেন। শেষে গিয়ে পরের পৃষ্ঠায় বললেন, তিলকা হুদুদুল্লাহ, এইটা হলো আল্লাহর বেঁধে দেওয়ার সীমারেখা। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহর এই বেঁধে দেওয়া সীমারেখা যারা মেনে চলবে, আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবেন। দুনিয়াতে হয়তো একটু ঠকছে অথবা বেশি পায় নাই, কিন্তু জান্নাতে যে ঢুকবে এইটাই হলো মহান বিজয়। এরপরে বললেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আর যে বা যারা আল্লাহর এই বেঁধে দেয়া গাইডলাইন সীমারেখা অতিক্রম করবে, ইউদখিলহু, আল্লাহ তাকে ঢুকাবেন, নারান খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে জাহান্নামে ঢুকাবেন, ওয়ালাহু আযাবুম মুহিন, আর তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব, লাঞ্ছনাদায়ক শাস্তি। অতএব মিরাজ সাংঘাতিক জটিল কঠিন বিষয়। আপনি মনে করছেন যে আমি বিশাল হাজি গাজি, গুণের হক দিলেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাকে পুরুষ বানিয়েছিলেন, আপনি তো রিক্সা চালিয়েও খেতে পারতেন, আপনার দুর্বল গুণের হকটা মেরে দিলেন। হ্যাঁ, অথবা মেন্টাল চাপ প্রয়োগ করে তার থেকে সিগনেচার নিয়ে নিলেন। কি করেছেন? পাই টু পাই আল্লাহর কাঠগড়ায় হিসাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা হলো আরেকটা হারামখুরির চিত্র। কেন বলি যে আমাদের দেশে মানে হারামখুরির প্রবণতাটা অনেক বেশি। দেখেন আপনি কোনো না একটা পড়ে যাবেন, কাসমুল মুকাউইরিনা ফি বাংলাদেশ গালিবান, সাধারণত বলছি আর কি, এক্সেপশনাল তো আছে, কন্ট্রাক্টর ইনকাম যেটা আছে হারাম। কন্ট্রাক্টর ইনকাম, কন্ট্রাক্টরি মানি হইলো এখানে 2 নম্বরই, আর চুরি চামারি করা লাগে, ফাঁকি ঝুঁকি। এটা স্যার উপায় না। অনেকে বলে যে বাধ্য, কি করবো, আপনি এই পথে যায়নি না, ভিক্ষা করেন, যদি হারামি হয়ে যায় রিক্সা চালান, আল্লাহ দেয়নি, এমনি অন্য কিছু কামাই রোজগার করেন না, কিচ্ছু লাগে না, একটা গামছা দিয়ে একটা বাক্স বাই দেয়া গলার মধ্যে ঝোলাবেন, এরপরে আপনি পান বিক্রি করবেন জর্দা ছাড়া, পান বিক্রি করবেন জর্দা ছাড়া, এটা বিক্রি করেন। অথবা যে কোনো একটা ছোট্ট একটা বাক্স নিয়ে, একটা কেটলি নিয়ে চা বানিয়ে চা বিক্রি করবেন। মানুষ চলতেছে না? অথবা একটা ছোট্ট বাক্স নিয়ে একটা ডিশের মধ্যে কিছু চানাচুর অথবা মুড়ি নিয়ে রেল ট্রেনে উঠবেন, বড় বড় বাসে উঠবেন, এই চানাচুর আপনি এরকম মানুষ ফ্যামিলি চালাচ্ছে না, ও তো আপনার মতো অফিসের সাথে 1 লক্ষ গুণ ভালো। একটা রিক্সাওয়ালা আমাদের দেশের বড় বড় সরকারি অফিসার যারা হারামখোর, এর সাথে কোটি গুণ বেশি ভালো। তা হালাল জীবিকা কেন আপনি নির্বাহ করবেন না? হালাল জীবিকা নির্বাহ করতে আপনি বাধ্য। আপনি মনে করবেন যে অনেক কিছু হইলে দিনের খেদমত করবো, মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো। আমি আগে আরেকদিন বলছিলাম, আজকে রিপিট করি, কেউ যদি হারাম পয়সা থেকে মুক্ত হওয়ার জন্য এগুলি দান করে দেয়, যে আল্লাহ সবের দরকার নাই,
যারে দেওয়া দরকার আল্লাহ দিয়ে দেন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাকে মাফ করবেন, মুক্তির একটা পথ আছে। আর কেউ যদি মনে করে যে হারাম টাকা দিয়ে মসজিদ বানায় সব কামাই করবে, তাহলে সে কাফের হয়ে যাবে। হ্যাঁ, কারণ সে হারামটাকে হালাল মনে করেছে। হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা, যেটা অপেক্ষ দলিলের ভিত্তিতে সাব্যস্ত, এরকম যদি কেউ মনে করে, তাহলে তার আর কি থাকে না? ঈমান থাকে না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আচ্ছা, এটা একটা দেখাইলাম। এরপরে দেখেন, কাসমুল মুওয়াক্কালিন ওয়াল হুক্কাম ওয়া শুহাদাউজ জুর ফিল মাহাকিমি গালিদান। যারা বিচার কার্যের সাথে জড়িত, যারা বিচারের সাথে জড়িত, উকিল, তারপরে হলো বিচারকগণ এবং সাক্ষীগণ, যারা সাক্ষী, অনেক সাক্ষীর কথা বেরিয়ে আসছে, যারা বলে আমাদেরকে হুমকি দিয়ে সাক্ষী দেওয়াইছে, আমাদেরকে টাকা দিয়ে সাক্ষী দেওয়াইছে, এরকম মিথ্যা সাক্ষী স্বীকার করছে তারা। এখন আপনি কি বলবেন? এগুলো একটা ছোট্ট মামলা, এটা 10 বছর 20 বছরও শেষ হয় না। কোটি কোটি মামলা জমা, পারতেছে না, তারপরে জমাই রাখবে। আপনি বলেন, ওই যে মিটফুটে যে পাথর মাইরা, বড় পাথর মাইরা যে একটা মানুষ মারলো সরাসরি, মানে এটা চোখের সামনে প্রমাণিত, তার বিচারটা আজও কেন হইল না? আজও কেন হইল না? ধরেন, এরপরে বগুড়াতে যে হাতুড়ি দিয়ে পিটে আরেকজনের মাথা এ করে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করলো, বিচারটা কি হয়েছে? হয় নাই। এই গাজীপুর চৌরাস্তায় প্রকাশ্যে ছুরি দিয়ে কুবাইয়ে যে সাংবাদিকটা মারলো, বিচার কি হয়েছে? হয় নাই। এইটা শুধুমাত্র যে হারামখোর উকিল বিচারক যেগুলো আছে এদের কারণে হচ্ছে না। কারণ এইটাকে জমা করে রেখে এই পক্ষ থেকে ওই পক্ষ থেকে তাদের খাইতে হবে, ইনকাম 100% হারাম, এটা খাইতে হবে। যদি এইগুলোর বিচার নগদ নগদ হইতো, বিচার তো আপনারা করবেন, একটা পর্যায়ে বলবেন যে 25 বছর আগে এরকম মিটফুট এরকম করেছিল, এই অপরাধে তাকে আজকে ফাঁসি দেওয়া হচ্ছে, তখনকার জেনারেশন বলবে যে 25 বছর আগে একটা ঘটনা ঘটছিল, এই 25 বছর পর্যন্ত খুন খারাপি চলতেই থাকলো। আর যদি নগদ নগদ বিচার করতেন, যেমনটা যদি প্রকাশিত হয়, আপনি 2-1টা খুন করে দেখেন না, মানুষ তো মারতেছে, ইসলামের প্রক্রিয়া করে দেখেন না, শান্তি কাকে বলে। ধরেন, এই ধরনের যারা খুন করেছে, অথবা আমাদের বিচার ব্যবস্থা যাদেরকে সাব্যস্ত করেছে না এর মৃত্যুদণ্ড হবে, তো এরকম একটা লোকের যখন মৃত্যুদণ্ড দিবেন, তখন স্টেডিয়ামটা বেছে নেন, সকল ক্যামেরাগুলো ফোকাস করবে, আগেই বলে দেন যাদের স্নায়ু দুর্বলতা আছে, 15 বছরের নিচের বাচ্চারা এবং দুর্বল মহিলারা, আপনারা দূরে থাকেন, কেউ দেখবেন না। দেখার পরে কেউ যদি সেন্সলেস হয়, সে নিজেই নিজের দায়িত্ব গ্রহণ করবে। এটা আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল ইয়াশহাদ আযাবাহুম তাইফাতুম মিনাল মুমিনিন, যে এদের শাস্তি একদল মুমিন দেখতে হবে। এইভাবে আপনি 10টা মানুষের মৃত্যুদণ্ড মানুষকে দেখান দেখি, যে এইভাবে করা হচ্ছে, দেখেন তো এরপরে থাকে নাকি? বাঙালিরা অপরাধ করবে? বাঙালিরা অত খারাপ না, বাঙালিরা ছেঁচড়ামি করে। বড় বড় ক্রাইম অন্যান্য যারা করে, অন্যান্য যে জাতিগুলো নাম নিচ্ছি না, ওরা যেই ধরনের ক্রাইম করতে পারে, ওই আত্মাই তো আমার আপনার নাই। পাহাড়ের ভিতরে জন্ম, ওইরকম শক্ত আত্মা, একদম সোজা হয়ে গেছে, মায়ের উপরে কোনো ঔষধ নাই। আইন যখন দেখছে যে বিন্দু মাত্র ছাড় দেওয়া হয় না, তখন একদম সোজা হয়ে গেছে। হজে গেলে দেখেন না, এত লক্ষ লক্ষ গাড়ি আর এত ইনকাম, একটা গাড়ি যাত্রী উঠানোর সময় পাচ্ছে না, যাত্রী নামানোর সময় পাচ্ছে না, যে কেস খেয়ে যাবে, মামলা খেয়ে যাবে, দৌড়ের উপরে একদম সোজা হয়ে আছে। আর আমাদের দেশে নাই কেন? কয়টা গাড়ি আছে, কয়টা গাড়ি আমাদের দেশে, জনে জনে 3-4টা করে গাড়ি। আপনি কি মনে করেন আমাদের দেশে কয়টা গাড়ি আছে? তারপর আমরা সোজা হই না কেন? ওই যে আইন নাই, আইনের ফাঁক কর, গাড়ি আটকাইলো, গাড়ি আটকাইলে গাড়ি সাইড কর, এরপরে ড্রাইভার ওইখানে বসে থাকবে প্রেসিডেন্টের মতো, তারপর কন্ট্রাক্টর দৌড়ে দৌড়ে গেছে, চা ধরেন চা খাইন, কাম হয়ে গেল। আইনের লেকিং। তো এইভাবে যারা আইনের লেকিং এবং এইগুলিকে ফাঁকিবাজি করে যারা ইনকাম করছে, খামাখা একজন গেলে আজকে আসেন, এটা দেন, অমুকের এটা দেন, এই টাকা দেন, একটা মামলা নিয়ে গেলেই যাদের কাছে যাবেন বলবে যে ওরে আল্লাহ এইরকমই নাকি? আরে মামলা ঢুকেন, আপনি তো জিতে গেছেন গিয়া, আপনার সকল জরিমানা তার দিতে হবে। প্রতিপক্ষ আসবে, বলবে যে দূর, সে কিচ্ছু পারবে না, আপনি জিতবেন, এই দিক থেকেও টাকা নিবে, ওই দিক থেকে এরকম ঘুরে যারা টাকা কামাই করে, ওদের ইনকাম হারাম হারাম হারাম। এই সেক্টরটাই টোটাল হারাম। এই ধরনের সেক্টরের সাথে যারা জড়িত, এদের সাথে আত্মীয়তাই করেন না। হ্যাঁ, এগুলো হারামখোর, এগুলো হারামখোর, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, এরপরে হলো হারামের আর যে চিত্রগুলো বাদ দিচ্ছি, কিছু কিছু বাদ দিয়ে তারপর শেষ করি। আস-সারিকাতু ওয়া কাত'উত তারিক, চুরি, এখানে এটার ব্যাপক অর্থে যত রকম চুরি আছে, যত রকম চুরি আছে, চুরি এবং ডাকাতি, চুরি ডাকাতি ছিনতাই যারা করে, এগুলি চাঁদাবাজির ইনকাম সব হারাম। তারপরে কাসবুল মুওয়াজ্জাফিন বিইকাফিল মালাফাত,
যারা ফাইল আটকাইয়া ইনকাম করে, যারা ফাইল আটকাইয়া, আমাদের দেশে ফাইল বুঝে আটকায় না, হ্যাঁ, ফাইল আটকে ইনকাম যেগুলো করে গেলে সব হারাম। তাইলে আপনি দেখেন যে সেক্টর গুলো উল্লেখ করছি। এরপরে হলো যারা তামাক তামাক জাতীয় জিনিসের ব্যবসা বাণিজ্য করেন, কায় কারবার করেন, হালাল ব্যবসা, হয়তো তিনি মিথ্যা কথা বলেন না, তারপরে তার ইনকাম হারাম। কারণ হারাম, হারাম যেই জিনিস, হারামের ব্যবসাও কি হারাম। হ্যাঁ, তো এই হারামের মধ্যে আর কি কি আসবে? এর মধ্যে ধরেন আরো আসবে হলো যারা নাকি পানের ব্যবসা করে জর্দা সহ, সেটা যদি হাকিমপুরি মুফতিপুরিও হয় তবু হারাম। আমাদের দেশে বড় পরিচয়ের অনেক সময় অনেকে গর্ব করে বলে মাদ্রাসার ছাত্র হুজুররা বিশাল বড় বুজুর্গ। হ্যাঁ, একটা বুজুর্গ কেমনে? মুখের মধ্যে সবসময় যে সুন্দর একটা গ্রান। হ্যাঁ, কিসের গ্রান? সকালবেলা একটা হাকিমপুরি লাগে আর বিকালবেলা আর একটা হাকিমপুরি লাগে। ওরে বাবা! হ্যাঁ, আমরা এগুলো বিরোধী বলে দেয়, তারা আবার গা ফুলাইয়া দিয়া জর্দা খাইছে, দেখেন তো গ্রানটা কিরকম এরকম করে। তা কেউ যদি আচ্ছা পান খাওয়াটাই বন্ধ করে দেন না, সৌদি আরবের লোকজন, কুয়েতের লোকজন, কাতারের লোকজন, ইউরোপের লোকজন, আমেরিকার লোকজন, আফ্রিকার লোকজন, মালয়েশিয়ার লোকজন, ইন্দোনেশিয়ার লোকজন, তারা পান খায় না দেখা তারা আমাদের সাথে খুব বেশি পিছিয়ে আছে, খুব বেশি পিছনে। স্বাস্থ্য খারাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ। হ্যাঁ, যারা নাকি এরকম সারাক্ষণ খাইয়া এদিক দিয়া পিচকিরি করে রয়েছে, দাড়ির মধ্যে লেগে রয়েছে, এখন মানুষ মনে করে কত বুজুর্গ খাচ্চর দেখে। হ্যাঁ, একটা খাচ্চর মানুষ বুজুর্গ হয়ে গেলেন। আর নজাফত মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা কি ঈমানের অঙ্গ। প্রসঙ্গ কর্মে বললাম, আপনি যদি জর্দার ব্যবসা করেন তাহলে আপনি হারাম কামাই করেন। আপনি যদি সিগারেটের ব্যবসা করেন তাহলে আপনি কি করেন? হারাম কামাই করেন। আমার দৃষ্টিতে সিগারেট এবং জর্দার মধ্যে জর্দা বেশি জঘন্য। কারণ সেম জিনিস, তামাকটা পুরাইয়া ধূমপান করে, তামাকটা পুরাইয়া ধূমপান করে, এটা হলো সিগারেট। আর এটা ডাইরেক্ট তামাকটা খায়, ডাইরেক্ট তামাক খায়। তাইলে তো ওইটা যদি ধূমপান যদি হারাম হয়, তাইলে কি বলে জর্দা তো আরো ডাবল হারাম হওয়ার কথা। কিন্তু হারাম না হওয়ার একটা কারণ খুঁজে পাওয়া গেছে, সেইটা হইলো সিগারেট খায় আমাদের দেশের জেনারেল লোকজন আর জর্দা খায় আমাদের হুজুররা, অতএব এটা হারাম হবে না। একটা শক্ত কারণ খুঁজে পাওয়া গেছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। হাদিরের মজলিস বলে দিচ্ছে এই ধরনের ব্যবসা বাণিজ্য সব হারাম। মূলনীতি কি? মূলনীতি এটা জায়েজ নাকি না জায়েজ এটা হুজুর বলা দরকার নাই, ডাক্তার সব বলবেন। ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যে ধূমপান এবং জর্দা এগুলি কি কি উপকার বহন করে নিয়ে আসে। আল্লাহ কোরআনে মূলনীতি দিয়েছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ যেগুলো তাইয়্যিবাত ভালো, আল্লাহ এগুলিকে কি করেন? হালাল ঘোষণা করেছেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আর যেটা খবিস, নিন্দনীয়, ক্ষতিকারক, আল্লাহ এটাকে হারাম করেছেন। ডাক্তাররা যদি বলেন যে না তামাক ক্ষতিকারক না, জর্দা ক্ষতিকারক না, তাহলে আমরা বলবো যে না এটা হালাল। বড় বড় উলামায়ে কেরামগণ তারা গবেষণা করে বলছেন যে এর মধ্যে ক্ষতি ছাড়া কিচ্ছু নাই। এমনকি আপনি শুনেন বিভিন্ন রকম শাক সবজি ক্ষেত যেখানে হয়, এগুলি গরু ছাগল ইত্যাদি খেয়ে ফেলে, সেজন্য বেড়া দিতে হয়। এক্সেপ্ট একটা ক্ষেত, এটা বেড়া লাগে না, এটা হলো তামাক ক্ষেত। এটা হলো তামাক ক্ষেত। কারণ তামাক ক্ষেত গরু ছাগলেও বুঝে যে এই ক্ষতিকর জিনিস আমি খাবো না, এটা গরু ছাগলে বুঝে। তাইলে যারা এটা বুঝে না, কি বলবো আমি? হ্যাঁ, আই হ্যাভ নাথিং টু সে। আল্লাহ মাফ করুন। এইটাও হারামের বিরুদ্ধে সামিল। অতএব আপনি যে মনে করছেন যে ওই যে উকিলরা, ওই যে কন্ট্রাক্টররা, ওই যে মৃত্যুকরা চাকরিতে ওরা সব হারাম কর, আমি মসজিদে বসে বসে আমি ইমামতি করি, এটা করি, আপনিও হারাম কর। কারণ আপনি কি খাচ্ছেন? জর্দা খাচ্ছেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন। শেখ বিন বাজ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন। তিনি বলছেন আদ-দুখানু মুহাররামুন লিকাউনিহি খাবিসান ওয়া মুশতামিলান আলা আদরারিন কাসীরা। ধূমপান এটা হারাম কারণ এটা খাবিসের অন্তর্ভুক্ত, ক্ষতিকর জিনিস অন্তর্ভুক্ত। ওয়া মুশতামিলান আলা আদরারিন কাসীরা, অনেকগুলো ক্ষতি এর মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নামা আবাহা লিইবাদিহি আত-তাইয়্যিবাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ভালো, উপকারী, বেনিফিশিয়াল থিং, আল্লাহ সেটা কি করেছেন? হালাল করেছেন। এরপরে ওই দলিলগুলো আমি যে আয়াতগুলো উল্লেখ করেছি এগুলো তিনি উল্লেখ করেছেন। এরকম আরো অনেক ফতোয়া রয়েছে। আচ্ছা, এরপরে আর কি কি হারাম? জুয়ার ইনকাম সব হারাম। যারা জুয়ার সাথে জড়িত, যারা এই ধরনের আল খিয়ানাতু ফিত তিজারা, ব্যবসায় যদি খেয়ানাত করা হয় তাহলে সেটা হারামের একটা প্রকার। আল মুখাদ্দিরাত বিআনওয়াইহা, যত ধরনের নেশা জাতীয় জিনিস আছে এইগুলোর কায় কারবার কেউ যদি করে সব হারাম।
তারপরে হলো মুআযামুল লুহুম ফিদ দুয়ালিল গারবিয়া ওয়া গায়রি ইসলামিয়া, অমুসলিম কান্ট্রি থেকে যে সমস্ত গোশত আমদানি করা হয় অমুসলিম কান্ট্রিতে, আমার আপনার ছেলেফেলেরা যারা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এগুলিতে থাকে, হ্যাঁ, হালাল পয়সা দিয়ে হারাম কিনে খায়। আমি ইউরোপে ছিলাম তো 10 বছর, তো সেই জন্য খুব ভালো করে এগুলি জানি। খুব সুন্দর, পরিচ্ছন্ন, খুব ভালো। আমাদের দেশের মতো এরকম মানে কি বলে যে হালাল, কিন্তু আমরা ওরকম মান মেনটেন করি না, খুব সুন্দর ভালো করে, কিন্তু হারাম, কারণ এটাকে জবাই করা হয় নাই। গরুর গোশত জবাই করা হয় নাই। অমুসলিম অনেকে জানে মুসলমানরা হালাল খায়, সেজন্য গেলেই বলে এটা শুকর না, এটা গরু। সে মনে করতেছে গরু হইলেই কি হালাল, আর হইলো মুরগি, এই জন্যই হালাল। আবার অনেকে খামা খাই মানে আরবিতে হালাল লিখে রাখে, হালাল লিখে রাখে। এক ঘটনা ছিল এরকম যে দুই দোকান, একটা মুসলমানের আর একটা অমুসলমানের। তো মুসলমান এখানে হালাল লেখা, সবাই তার কাছ থেকে কিনে, একটা বিঘা বেচা কেনা হয় না। জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, একই জায়গা থেকে সেও গোশত আনে, আমিও গোশত আনি, একই ব্যবসা, তারটা খালি বিক্রি, আমারটা বিক্রি হয় না, কারণ কি? তখন একজন বললো যে সেইখানে লিখে রাখছে হালাল, এটার কারণে। ঠিক আছে, তাহলে সে যেইখান থেকে আনে, যেইটা এনে বিক্রি করে, আমি তো সেইটাই বিক্রি করি, আমিও লাগাই রাখি। এরপরে সে হালাল লাগাইছে, এরপরে তারটাও বেচা কেনা হয় তার মতো। মানে বহুত মুসলমান এবার ধোঁকা দিয়া এরকম হালাল লেখা ব্যবসা বাণিজ্য করছে সেখানে। তাই আমরা সেই জন্য কষ্ট করে নিজেরা জবাই করে, অথবা জানতাম নিশ্চিত অমুক জায়গায় এটা জবাই হয়, সেইখানে আপনি গাড়ি ভাড়া দিয়ে যাইতে হবে, এরপর 2 টাকা অতিরিক্ত খরচ করা লাগবে, আর 2 টাকা বেশি দিয়ে কিনে আনতে হবে হালাল। এই জন্য অনেক করে বলতো যে হুজুর দূরে যেতে পারবো না, তারপরে ওইখানে দাম বেশি, 2 টাকা করে বেশি প্রতি কেজিতে। বলো আল্লাহ এত সুযোগ সুবিধা দিয়েছেন, হ্যাঁ, অমুসলিম কান্ট্রিতে। আমাদের দেশে জীবিকার চিন্তা করতে হয়, এখানে জীবিকার চিন্তা নাই। হালাল খাওয়ার জন্য একটু কষ্ট করবেন না, আল্লাহর কাছে জবাব দিবেন কি? এই জন্য অমুসলিম কান্ট্রিতে এবং অমুসলিম কান্ট্রি থেকে যে সমস্ত গোশত ইত্যাদি আমদানি করা হয়, এগুলোর মধ্যে অনেক কিছুই, আমাদের দেশে বিদেশি অনেক চকলেট আসে না, চকলেট, বিদেশি চকলেট যেগুলো আছে এগুলো হারাম। কারণ এগুলির মধ্যে ইমুল গাটুর একটা পদার্থ আছে, ইমুল গাটুর, যেটা অধিকাংশ ক্ষেত্রে শুকর থেকে তৈরি হয়, শুকরের হাড্ডি দিয়ে তৈরি হয়, টোটাল হারাম। আর যদি ইমুল গাটুরের এক্সপ্লেনেশন দেওয়া থাকে যে ইমুল গাটুর এটা কিসের থেকে, শাকসবজি থেকে, অন্যান্য কিছু, ইমুল গাটুর বিভিন্ন কিছুতে তৈরি হয়, তো সেইগুলো যদি লেখা থাকে, ইউরোপে আমরা থাকাকালীন আমাদের ইসলামিক সেন্টার থেকে একটা নাম্বার বের করা থাকতো, সেটা হলো যে কোন কোন নাম্বারের খানাগুলো হালাল আর কোন কোনগুলো হারাম। সে প্রত্যেকে তার মোবাইলে অথবা কাগজটা পকেটে রাখতো, গিয়ে দেখে গিলা তারপরে কিন্তু যারা হালাল হারামের চিন্তা করতো। আমাদের দেশে যেহেতু মুসলিম কান্ট্রি, চিন্তা করা লাগে না, বাহির থেকে হারাম জিনিস যেগুলি আমদানি করা হয় সেগুলি সমানে কিনে আমরা অনেকে হারাম খাচ্ছি। এইভাবে কত দিক দিয়ে যে আমরা হারামের সাথে জড়িয়ে যাচ্ছি। এরপরে হারামের আরেকটা চিত্র, সেটা হলো আদামু আদা জাকাতিল মাফরুদা, ফরজ জাকাত আদায় করলাম না, জাকাত লামসাম দিলাম, যৎসামান্য দিলাম। আমার জাকাত ছিল 10 লাখ, দিলাম আমি 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, বাকিটা দিলাম না। তাইলে আপনার ওই হারামটা মিশে বাকি মালও কি হয়ে গেল? হারাম হয়ে গেল। ধরেন 1 গ্লাস পানির মধ্যে 3 ফুটা পেশাব মিশছে, অতএব এই গ্লাস থেকে মাত্র 3 ফুটা হারাম, বাকিটা হালাল। একটা গ্লাস এইখানে মাত্র 3 ফুটা পেশাব দেওয়া হয়েছে, বেশি দেওয়া হয় নাই। এই গ্লাসের মধ্যে ধরেন 10,000 ফুটা পানি আছে, অতএব 10,000 ফুটার 3 ফুটা হারাম, আর বাকিগুলো হালাল। মনে হয় বুঝতে পেরেছেন? হ্যাঁ। অতএব আপনি যে জাকাত দিলেন না, এই সম্পদটা যে আপনার অন্যান্য হালাল সম্পদের সাথে থেকে গেল, থেকে যাওয়ার কারণে ওই হারামের কারণে এটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। খুব সহজেই, মানে ভালো খারাপটারে ভালো করা কঠিন, কিন্তু ভালোটারে খারাপ করা কি খুব সহজ, খুব সহজ। এরপরে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করা, সেই ক্ষেত্রে সহযোগিতা করা। একসময় বাংলাদেশে খুব নকল হইতো, এখন আলহামদুলিল্লাহ ধীরে ধীরে কমে আসছে। যারা ধরেন আপনি যেই সার্টিফিকেট দিয়ে কামাই করবেন, যেই সার্টিফিকেট দিয়ে কামাই করলেন, আপনার সার্টিফিকেট গুলোই সবগুলোই কি নকল করে অবৈধ পন্থায় কামাই করলেন। যেমন আপনি কি করছেন, ধরেন একজন তাহাজ্জুদ করবে, পানি পায় নাই, পরে নিজের ট্যাপ করা ছেড়ে দিয়ে অজু করছে। আর কেমনে বলবো, পেশাব দিয়ে অজু করছে ধরেন, হ্যাঁ, এরপর তাহাজ্জুদ ধরেছে আল্লাহু আকবার,
তা আপনি আল্লাহু আকবার বললে লাভ হবে কি? আপনি তো ওযু করছেন কি দিয়া? পেশাব দিয়ে ওযু করছেন। তাহলে কোনো ব্যক্তি যদি হারাম সার্টিফিকেট কামাই করে, আলহামদুলিল্লাহ আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমাদের সচেতনতা ছিল, ফেল করব অসম্ভব, যারা নকল করবে তারা তো ভালো রেজাল্ট করতে পারবে না। আর আমাদের টার্গেট ছিল সবসময় ফার্স্ট হইতে হবে, সেকেন্ড হইতে হবে, ভালো রেজাল্ট করা লাগবে, এদিকে সেদিকে তাকানোর কোনো সুযোগ নেই। তা হাদিরিনে মজলিস, সম্মানিত ভাই বোনের, ছেলে মেয়েদের মাথায় এটা দিতে হবে, তুমি হারাম প্রক্রিয়ার সামনে আগাবা না, আল্লাহর উপর ভরসা করো। তাহলে হারাম ভাবে পরীক্ষা যারা কি বলে 2 নম্বরই যারা সাপ্লাই দেয়, যারা 2 নম্বরই করে, অথবা নিজেরা যারা পরীক্ষা উপায় অবলম্বন করে, এগুলো সবগুলো হারাম। এর মাধ্যমে যা কামাই করবে তখন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকমুশ শাহাদাত আল মুহাসালা বিল গিশ ওয়াল খিয়ানা, যে সার্টিফিকেট গুলো খেয়ানত করে কামাই করলো, এরপরে ইদানিং তো দেখা যায় কত ধরনের সার্টিফিকেট, সব কি মিথ্যা। কত রকম। এর মধ্যে এটাও আছে যে ধরেন আল্লাহ মাফ করুক, জন্ম হলো তার 80-র পরে, এরপরে তার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে। আজীব রকম অবস্থা। কেমনে থাকে? রাষ্ট্রের সম্পদ নিচ্ছেন উনি। যারা মুক্তিযোদ্ধা তাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে সরকার ভাতা দিচ্ছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কিন্তু সেটা তারা নেবে। কিন্তু যারা মিথ্যা বানায় সেরা, এরপরে যারা মুক্তিযুদ্ধে সাজলো, যা কামাই করতেছে, যা নিচ্ছে, হালাল তো না, হারাম। এইভাবে আমার আপনার রগ রেশা চতুর্দিক দিয়ে হারাম জড়িত, আল্লাহ মাফ করুন। হাদিরিনে মজলিস, আমার কাছে আরো অনেকগুলো বিষয় আছে যে সমস্ত পন্থা হারাম হয়, এইখানে বাদ দিলাম। তবে একটা চ্যাপ্টার ধরতে পারি নাই, সেটা হলো হারামের পরিণতি, হারাম রিজিক খেলে যে যে শাস্তি হয়, সেই চ্যাপ্টারটা আজকে আর ওপেন করার মতো সুযোগ হলো না। ইনশাআল্লাহ আজকে শেষ করার ওয়াদা করেও পারলাম না। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শুধু একটা চ্যাপ্টারই বাকি আছে, এটার উপর আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হালাল জীবিকা নির্বাহ করে ইবাদত করার তৌফিক এনায়েত করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করেন। না খেয়ে থাকবো, আল্লাহর উপর ভরসা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন না খেয়ে মারার জন্য না। যিনি একটা হিংস্র পশুকে জীবিকা সাপ্লাই দেন, যিনি একটা হিংস্র পশুর দায়িত্ব নিয়েছেন, তিনি অবশ্যই আমার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ সাময়িক মানুষের একটু পরীক্ষা করে, দেখি বান্দা আমার দিকে মানে মুতাওয়াজ্জহ হয় কিনা, বান্দা আমার উপর ভরসা করে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর উপরে ভরসা রাখার, হারাম থেকে তওবা করার, হারাম থেকে মুক্ত হওয়ার, হালাল ব্যবসা করার, হালাল চাকরি করার, হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক এনায়েত করেন। নতুবা আপনি যা হারাম কামাই করছেন, কিয়ামতের দিন আপনার সন্তানরাও কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার পরিবারের লোকজন বলবে আমরা তো তার কাছে চাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অথবা দেখবেন হারামের যে পরিণতি, সন্তানা দিয়ে নষ্ট হয়ে যাবে, নিজেও জীবিকার কোনো বরকত পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার, হৃদয়ঙ্গম করেন তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল আদিয়ান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, ই'লামু বিআন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকানা ওয়া আওজাদানা মিনাল আদম বা'দা আন লাম নাকুন শাইআ। ক্বালা তাআলা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ইস্তাহদাফাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মিন ওয়ারা'i খালকিনা আন না'বুদাহু ওয়াহদাহু ওয়া লা নুশরিকা বিহি আহাদা। ক্বালা তাআলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা শারা'a লানা বা'দা আনওয়া'iশ শারা'i', আহাল্লা লানা আত-তাইয়্যিবাত ওয়া হাররামা লানা আল-খাবাইথ। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আমারানা আন নাবতাইদা মিনাল মুহাররামাত ওয়া আন না'তামিদা আলাল হালাল ওয়াত-তাইয়্যিবাত সুম্মা না'বুদাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বারিউন মিনাশ শিরক ওয়া বারিউন মিনাল মুহাররামাত। লা ইয়াকবালুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল হারাম লাল ইবাদা ওয়ালাল আমাল ওয়ালা আইয়্যা শাই। ইয়াকুলু তাআলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ওয়া ইয়াকুল ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা কামা ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ফায়া আইয়ুহাল ইখওয়াতু ওয়াল আখাওয়াত আলাইনা আন নাবতাইদা মিনাল মুহাররামাত
وأن نتوكل على الله سبحانه وتعالى والله سبحانه وتعالى يقول ومن يتوكل على الله فهو حسبه ويقول ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب صلوا على النبي البشير فإن الله سبحانه وتعالى أمرنا بالصلاة والتسليم على النبي صلى الله عليه وسلم فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ويقول النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه به عشرة من هذا المنطلق من التوجيهات الربانية ومن الإرشادات النبوية السامية نصلي جميعا على النبي المصطفى فلنقل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد